বন্ধুরা চলে এলাম। এখন কটা বাজে? এখন 7:30 বাজে। আমি ব্লগটা কিছুক্ষণের মধ্যেই আপলোড করব। তো আমি যে কথাগুলো বলতে এসেছি আজকে, আমি কালকে একটা ব্লগ করেছিলাম মন্দিরাদিকে নিয়ে, ওই মন্দিরাদির ভিডিও। তো কালকে আমি আজকে সকালে মন্দিরাদির একটা ভিডিও দেখলাম এবং আমি মন্দিরাদির কালকের লাইভটাও দেখেছি। তো আমি একটা কথা বলতে চাই যে দেখো, মোটা কথা হচ্ছে আমরা ওয়াইটিতে সবাই এসছি, কেউ আসেনি, কেউ শখে এসছে, কেউ টাকার জন্য এসছে, যার যার নিজস্ব উদ্দেশ্য আছে। অনেকে তার ট্যালেন্টটাকে শো করার জন্য এসছে। কিন্তু আমি বলতে চাই যে ওয়াইটিতে এসে একে অপরের উপর কন্ট্রোভার্সি করে, অনেক চ্যানেল কন্ট্রোভার্সি করে, হ্যাঁ তাদের কন্ট্রোভার্সিটাই তাদের মাধ্যম। তো কন্ট্রোভার্সি করাটা ভালো, কিন্তু কন্ট্রোভার্সি এমন লেভেলে হওয়া উচিত না যে মানুষের ব্যক্তিগত ব্যক্তিগত লড়াই চলে আসে। দেখো, ওয়াইটিতে কেউ কারণ নয়, আমরা ভিউয়ার্সরা কমেন্ট করি, ভিডিও দেখি, কমেন্ট করি, আমরা ভুলে যাই। কিন্তু যারা ব্লগার আছে তাদের ওই মানে তাদের যে আমরা যে রিয়াকশানটা করি, অনেকে সেটা সহ্য করার ক্ষমতা থাকে, অনেকে সেটা সহ্য করার ক্ষমতা থাকে। তবে মেয়েরা মেয়েদের শত্রু হওয়া উচিত না। কাদা ছেটাছেটি বাড়িতে না করে সবাই নিজের মতো করে, নিজের যেরকমভাবে পারো, ডেইলি ব্লগ করছে সে নিজের কাজকর্মের মধ্যে দিয়ে, যার অন্য কোনো ট্যালেন্ট আছে সে অন্য কোনো ট্যালেন্টের মধ্যে, মানে বিভিন্ন পদ্ধতিতে আমরা ওয়াইটিতে নিজেদের জায়গা করতে এসেছি। দেখো, ফেস ভ্যালু কিন্তু আজকাল দেখছি ফেস ভ্যালু ক্রিয়েট করার জন্য একে অপরের উপর কাদা ছোটাছুটি করা হচ্ছে। তো আমার খুব ছোট চ্যানেল, তোমরা জানো, কিন্তু কন্টেন্ট পাচ্ছি না বলে কিংবা ভিউজ আসছে না বলে কাউকে কেন্দ্র করে পার্সোনালি অ্যাটাক করা, এবং তার মানে আমি তো এটা বুঝছি না। উভয় পক্ষে দোষ থাকতে পারে, এক হাতে তালি বাজে না, কিন্তু কথাটা হচ্ছে এক্সট্রিম লেভেলে, মানে এইসব করে হালে ফিলে লাভটা কী? কোনো লাভই হবে না। কাদা ছেটাছেটি, মানে আমরা ভিউয়ার্স রাখি, তোমাদেরটাও দেখবো, মানে দুপক্ষটাই দেখবে ভিউয়ার্স। কিছু ভিউয়ার্স আবার দুপক্ষকে তাতানোর চেষ্টা করে, মানে আমরা ভিউয়ার্সরা হচ্ছে, দেখো আমাদের ভিউয়ার্সদের কথা হচ্ছে, মানে যে কোনো ভিউয়ার্স তারা দেখে, ম্যাটারটাকে এনজয় করে বেরিয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি যারা ব্লগার তারাই কিন্তু হার্ম হচ্ছে। তো আমি বলতে চাই যে দেখো, এরকম পার্সোনাল এসে না গিয়ে একে অপরের ওপর কাদা না ছুঁড়ে ব্যাপারটা ক্লোজ করে দেওয়াটাই ভালো। দেখো, কেউ যদি ভুল করে থাকে তাকে শাস্তি দেবে ওপরওয়ালা, আর আমরা একে অপরকে শাস্তি দেওয়ার মতো কেউই না। তবে কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করাটা খুব উচিত নয়, কারণ দেখো, ভুল মানুষ মাত্রই হয়। আমিও কালকে ব্লগে বলেছি ভুলের কথা, হতেই পারে, কিন্তু এমনভাবে মানে জিনিসটা এক পক্ষ যদি কাটা ছেটায় আরেক পক্ষ কাদা ছেটাবে, আর দ্বিতীয় কথা হচ্ছে থার্ড পার্টি সেটা এনজয় করবে। তা আমার কথাটা হচ্ছে যে এরকম কাদা ছেটাছেটি না করে মানে ব্যাপারটা ক্লোজ করে দেওয়াই ভালো। কেন, তাদের ডেলি ব্লগাররা খুব হয় আজকাল, কন্ট্রোভার্সিটা এমন লেভেলে চলে গেছে। কিছু ব্লগারদের আমি জানি, তারা ডেলি ব্লগিং করতো কিন্তু ভিউজ পাচ্ছিল না, তারপর যে কন্ট্রোভার্সি করছে ভিউজ চলেছে। তো আমরা ভিউয়ার্সরাও দায়ী এর জন্য। আমরা কন্ট্রোভার্সি কিংবা এমন একটা ক্লিকবিট টপিক চাই যেটা আমাদের ভালো লাগে, মানে আমরা যেটা খাই ব্লগাররা সেটা দেয়। তো সেই জন্য আমি বলতে চাই যে দেখো, ভিডিও করো, নিজেদের কাজকর্ম দেখাও, সব কিছু দেখাও, কিন্তু যাকে তার ফ্যামিলি মেনে নিয়েছে সেক্ষেত্রে তো আমাদের বলার কিছু নেই। আর দ্বিতীয় কথা, পাস্ট ইজ পাস্টটাকে কুদে কী লাভ? মানে কাউকে যদি কাদা, তুমি সেটাও তোমার দিকেও কাদা ছিটবে, তুমি যদি তার দিকে আঙুল তোলো তোমার দিকেও আঙুল উঠবে। আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, আমি নিরপেক্ষভাবে বলছি। আমি আগে একজনের ব্লগ দেখতাম না, কিন্তু কালকে আমি লাইভ দেখার পর আমি একজনের ব্লগ দেখার পর আমার যেটা মনে হচ্ছে যে পার্সোনাল রিভেঞ্জ হচ্ছে, এবং তার মধ্যে কিছু ভিউয়ার্সও তার মধ্যে কমেন্ট করে, মানে এই পক্ষে তাতানো এইসব চলছে। আমার কথাটা হচ্ছে, ভুল যদি কেউ করে থাকে, সে যে করেছে তার ফ্যামিলি বুঝবে, তার লাইফটা তার মতো ছেড়ে দাও। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেউ কাউকে শাস্তি দেওয়া যায় না, আর কেউ যদি অন্যায় করে থাকে উপরওয়ালা আছে তাকে শাস্তি দেওয়ার জন্য। আমরা ব্যক্তি বিশেষে কারোর উপর আক্রোশ ঢালছি, মানে পার্সোনালি রিভেঞ্জ এটা চলে আসছে। আর তার জন্য কিন্তু আমরা ইউটিউব দেখো সবাই দেখি, আজকে বাচ্চা কাচ্চা সবাই দেখি, তো ফট করে যদি স্ক্রল করতে আমাদের বাড়ির বাচ্চারাও এই ভিডিওটা দেখে, তখন আমাদের আজকাল ইউটিউবে এমন একটা পরিবেশ চলে এসেছে যে ইউটিউব করতে আগে খুব ভালো লাগতো, কিন্তু এখন ইউটিউব করতে গেলে মনে হয় যে লোকে মানে নোংরামি করছে। এই নোংরামিটা একটু বন্ধ হওয়া দরকার।
তো প্লিজ তোমাদের একটা কথা আমি বলছি যে নোংরামিটা বন্ধ করো, করে যে যার মতো ভিডিও করো। আজকে যদি নাম নিয়েই বলছি, মন্দিরাদি যদি অন্যায় করে থাকে, সে করেছিল, তার ফ্যামিলি যখন মেনে নিয়েছে, সোমনাথদা যখন মেনে নিয়েছে, সেক্ষেত্রে আমাদের তো সেখানে বলার কিছু নেই। হ্যাঁ, আমরা একসময় সবাই কন্ট্রোভার্সি করেছিল, আমি মনে হয় একটা ভিডিও মনে হয় কন্ট্রোভার্সিটা দিয়েছিলাম, তারপরে কোনো ভিডিও আমি সেটাই বলছি যে এরকম কাদা ছেটাছিটি করে কোনো তো লাভ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি মানে এটা বুঝছি না যে আমরা মেয়েরা একে অপরের উপর, মেয়েরাই মেয়েদের শত্রু হয় কেন? আজকে যদি কেউ কারো সুখে সংসার করছে, তো সুখে সংসার করছে তো তাকে করতে দাও না, জেলাসি করে লাভটা কী আছে? মানে কিছু কিছু ক্ষেত্রে তর্ক বিতর্ক জেলাসি এসব করে কোনো লাভ নেই। কারণ আমরা কেউ কারোর মানে ইউটিউবে আমরা যারা এসছি সবাই সবার মানে সোশ্যাল মিডিয়া অবধি আমাদের সম্পর্ক সীমিত, কেউ কারোর পার্সোনালি কেউ কারোর মানে বিপদে পড়লে একমাত্র ফ্যামিলিই দেখবে। যে সোশ্যাল মিডিয়া ওপরে তুলছে, যে কমেন্ট বক্স ওপরে তুলছে, সেও কিন্তু বিপদে পড়লে থাকবে না। তো ইউটিউবে আজ আছে কাল নেই, তো তার জন্য নিজেদের সম্পর্ককে খারাপ করা কী দরকার? ইউটিউবটা যত না ইনকামের জন্য, তার থেকে আমার মনে মানে পরবর্তীকালে এই ভিডিওগুলো স্মৃতি হয়ে দাঁড়ায়। তো নিজেদের এমন কোনো স্মৃতি আমাদের গড়ে ওঠা উচিত না যেটা আমাদের কিংবা আমাদের পরবর্তী সুরিয়া কিংবা আমাদের কোনো রিলেটিভসরা দেখলে সেখানে আমাদের মানে নিজস্ব লজ্জাস্কর মনে হবে। তো যাই হোক, আমার ক্ষেত্রে আমি বলি যে আমি ব্লগ করি, মাঝে করতাম না, ডিপ্রেশনে চলে গেছিলাম অনেক কারণে, কিন্তু আমার ভিউজ খুবই কম। তা বলে কোনো কন্ট্রোভার্সি চ্যানেল বলতে পারবে না যে কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি। কালকেই মনে হয় একটা করেছি, আর অনেক দিন আগে মন্দিরাদিকে নিয়ে করছি। কারণ ভিউয়ার্সরা, আমি দেখছি ভিউয়ার্সরাও কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওগুলোকে খুব খাচ্ছে, ডেলি ব্লগিংটা দেখছে না। তো অনেক চ্যানেল আছে যারা শুধু ডেলি ব্লগিং করে, যারা শুধু কাজ দেখিয়ে তাদের চ্যানেল কিন্তু দাঁড়াচ্ছে। আবার অনেক চ্যানেলকে আমি চিনি যে যারা মানে নিজেদের ভিউজের জন্য অন্য চ্যানেলকে শিখণ্ডী করে কিংবা তাদের কিছু কিছু, আমি বিশেষ করে বলবো কিছু কিছু ব্লগার্স আছে, তারা হচ্ছে মানে যেদিকে কি বলে না, যেদিকে ধোয়া যায় সেদিকে ধায়। মানে আমি সেটাই দেখছি যে আমি অনেক কন্ট্রোভার্সি চ্যানেলকে দেখেছি যে তারা বিভিন্ন লোকেদের নিয়ে কন্ট্রোভার্সি করে প্রচণ্ড ভিউজ কামায়, তারপরে আবার তারা সেটা অ্যাডমিট করছে যে সরি আমরা কন্ট্রোভার্সি করে ভিউজ কামিয়েছি, কিন্তু এটা আমরা করব না। আচ্ছা, ভিউজ কামিয়ে নেয়, রেভিনিউ কামিয়ে নেয়, সব কিছু কামিয়ে নেয়। আমার বক্তব্য হচ্ছে কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সিটা অনেকটা ইউটিউবের একটা অপশান, অনেকে ভালোও লাগে শুনতে, আমাদেরও ভালো লাগে মাঝে মাঝে, কিন্তু কন্ট্রোভার্সিটা নিছকই এমন থাকা উচিত যে দুই পক্ষই যেন সহ্য করতে পারে, কিন্তু সেটা যেন মানে নিজেদের মানে ব্যক্তিগত ওয়ারের মতো না। এটা কোনো রাম রাবণ যুদ্ধ না কিংবা মহাভারত যুদ্ধ চলছে না। জাস্ট আমরা ব্লগ করি সবাই আনন্দের জন্য, কিছু কিছু লোক পয়সার জন্য। তো মেয়েদের একটা ইউটিউব একটা মানে ঘরে বসে মহিলাদের বলতে পারো কিছু কিছু মহিলাদের এর জন্য সংসার চলে। তো এটা মেয়েদের কাছে একটা ঘরে বসে একটা রোজগারের জায়গা হয়ে গেছে। বেশিরভাগ মেয়ে যে যতই বলুক, সবাই কিন্তু একটু রোজগারের আশায় ইউটিউবে আসে, নেম অ্যান্ড ফেমের আশায়ও আসে। তো সেই জন্য আমি বলা হচ্ছে যে কালকে আমি ভিডিওটা করেছিলাম, করার পর মন্দিরাদির লাইভটা আমি দেখলাম। তা আমি যার কথা বলা হয়েছিল তার ভিডিও আমি কোনো দিন দেখিনি, দেখলাম। তা আমার কথা হচ্ছে, দেখো মন্দিরাদি তো ভুল করেছে যে কাউকে অত বিশ্বাস করা উচিত না, আর যদি করেছে হয়তো তার মেন্টাল স্টেবিলিটি তখন সেরকম ছিল না। তো যাই হোক, যেটা পাস সেটা পাস নিয়ে আর খুদে নিয়ে সেই নিয়ে গন্ধ করে কেঁচোকৃত্য করতে বার করে লাভ নেই। কিন্তু গন্ধ কিন্তু একজনের দিকে একজন আঙুল তুলে, যে তার অপর পার্টির দিকেও তিনটে আঙুল ওঠে। তো সুতরাং আমাদের এমন কোনো কাজ করা উচিত না যে না আমরা ইউটিউবটা করছি ঠিক আছে, কিন্তু আমাদের ফ্যামিলি আছে, সর্বোপরি আমাদের মেয়ে, আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিতে রক্ষা করাই আমাদের সবথেকে বড় কাজ। তো এমন কোনো কাজ করব না যে পরবর্তীকালে আমাদের মনে হয় যে আমাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চা কিংবা রিলেটিভসরা দেখলে এটা কী মনে করবে। তা আমি সেটাই একমাত্র মানে শেষে বলতে চাই যে প্লিজ এই কন্ট্রোভার্সি বন্ধ করো, আর যাকে যার মতো ছেড়ে দাও। কেউ যদি অন্যায় করে সেটা ভগবান তার বুঝবে, তার ফ্যামিলি বুঝবে। আর ফ্যামিলি বিপদে আপদে ভালো মন্দে ফ্যামিলি দাঁড়িয়ে থাকে। আর মন্দিরাদিকে বলবো সবার কথা কান না নিয়ে নিজে যেরকম ব্লগ করতে করো। কিছু কুকুর আছে ঘেউ ঘেউ করতে থাকে, করতে দাও, ইগনোর করে চলে যাও। কুকুর আমাকে কামড়ালে তা বলে তো আমি কুকুরকে কামড়াবো না। তো যাই হোক, এটাই বলার ছিল। তো আজকের ব্লগ এইখানে, পরে আবার কালকে আরেকটা ব্লগ নিয়ে আসবো। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যে আমার যুক্তিগুলো ঠিক কিনা।